ও নেতা কি কর্মীর চাইতে গুণ কম থাকবো না বেশি থাকবো? প্রিন্সিপাল হুজুরের গুণ দপ্তরির মতো, অন্য শিক্ষকের মতো, সহকারী অধ্যাপক, সহকারী মৌলবী, ইবতেদায়ী প্রধান তারার মতো গুণ যদি প্রিন্সিপালের হয়, এই মাদ্রাসাগুলো চালান যেত না। ঠিক কিনা কও? প্রিন্সিপালের গুণ হইতে হইব কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া, সব গুণ দিয়া নাও, কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া, এবার আর বেশি থাকুন লাগবে বলতে। আর না হইলে এবার কোনো হয় ফরায় এবারায় ওয়ালা, অথবা সময়ের ব্যাপারে এবার আর কোনো সময় ক্ষেপ নাই, অথবা এবার টাইনা টুইনা মাদ্রাসা করে, সব গুণ দিয়ে আবার একজনের হইতো না চাইয়েন। আবার আপনার আমি গেলে প্রিন্সিপালটা ধরেন হুজুরতি করলে আপনার হগল গুল দিয়ে ভালো লাগবো, সাইড গুল দিয়ে আপনার কিতা আপনি যদি হুজুরের ইয়া লম্বায় কম এটা হইলে কেমন হইলো না, সব গুল দিয়ে হইতো না, সব গুল দিয়ে পাইতেন না। তবে কোনো না কোনো একটা কারণে এবার অন্য হচ্ছে সেরাও সুবহানাল্লাহ কেন তো। কিন্তু আমরার কপালটা এত খারাপ, আমরা দেশের সাধারণ মানুষটি আমরা নেতারাত্মে সব। সাধারণ মানুষ অনেক আছে, নেতারার চাইতে নামাজি বেশি, সৎ বেশি, আমানতদার বেশি, সিটারি বাটফারি বুঝে কম, মিশা কথা কয় কম, এবার শুধু ভুট্টা দিতে পারে, এবার নেতা হয় না। কিন্তু আমরা দেশের অধিকাংশ নেতা ওই সাধারণ মানুষের চাইতে দেখা যায় যে অসৎ, গমসুর, রাস্তার গমসুরি করে, তারপরে গিয়া আপনার ডাহাতি করে, তারপরে গিয়ে ছিনতাই করে, তারপরে গিয়ে মিশা কথা কয়, নামাজ পড়ে না। আসেনি ওইরকম কতক্ষণ আসেনি এরকম। এখন অধিকাংশ মানুষ হইল এরকম। তবে ওই যে কইসলাম তার একটা গুণ আছে, তারা যদিও কত কয়টা দিকে তাকান, আরে বুঝছে এটা আবার দেখছে কারবারটা দেখছেন, আমরা দুইজনটা কত হুনেও তো না ডাক মার হাবা পায় না। অধিকাংশ আমরা দেশের তারা ফরজ নামাজ বাদ দিয়া তারাবি আরে কি কয় জানাজা লইয়া দৌড়াদৌড়ি। এবার আপনারা মাদ্রাসা এলাকার মানুষ হিসাবে বাচ্চারা দিকে তাকাও, এটা বন্ধ করো, এটা নামাও, হাসান এটা বন্ধ করো, হ্যাঁ যার আছে এটা নামাও, দিয়ে মাহফিল করে একটা সারা বেড়া লাগালে শুনবে না। এটি সব জায়গায় সপ্তাহ সহ্য হয়, হাতের ফ্যাটও ভাত নাই, হাতের ভিটামিন খাওয়াইতে আছে, ফ্যাটও ভাত আগে দিয়ে হলো, তারপরে ভিটামিন দিবে, এটি লাগাইবা বড় মাহফিলও আনবা, তো এটা নতুন কিনছে দেখায় নামাজ নামা এমন কর। যেই কথাটা কইতাম না এদিকে খেয়াল করে, আমার বিরক্ত করবা না, সময় কম। তো যেই কথাটা কইতাম ইসলাম কর্মীত্বের নেতার গুণ কি কম হইব না বেশি হইব? তাহলে মুসলমানের গুণ হিসাবে কি কি বিবেচ্য? আমানতদার, মিশা কথা কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, সিটারি বাটফারি করে না, মানুষের সম্পদ হরণ করে না, রাস্তার লাগে যে বরাদ্দ হাতে খাইয়ালায় না, রড এই কন্ট্রাক্টারি করলে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দেয় না। তারপরে গিয়া আপনার এইরকম মানুষটি হবে নেতা। আমানতদার যারা, পরহেজগার যারা, ওয়াদা যারা খেলাফ করে না। কিন্তু আমরা দেশে দেখবেন যে যত বড় মিশা কথা কইতে পারে তে হইলে আমরা দেশে তত বড় নেতা। ঠিক কিনা? আবার আবার এবার প্রশংসা করে তো, এবার যারা অনুসারী আছে তারা আবার সুলতানপুর বাজারও বইয়া বইয়া কয় আমরা যে নেতারা বেড়ায় কয় কি এবার আনতো ওখানে খাইতো, কারণ একটা বেড়ায় এবার যে কথা কয় ধরনে যায় না, হ্যাঁসা কুন্ডা মিশা কুন্ডা। এবার সিংনেচার ফারে ফাঁস রকম, সিগনেচার ফারে ফাঁস রকম, এবার কোন সিগনেচারে ফাঁস হইব, কোন সিগনেচারে খালাস হইব এইটা ধরনও যায় না। এবার নানান বাটফারি সিটারি শিক্ষা লইছে। এই রইল আপনাদের সামনে তো যে নামাজের কথা কইতাম, আপনারা এবার একটা উচিত কথা জিগাই, এবারে সুন্দর করে যারা বুঝেন তারা কইবেন। ফরজের দাম বেশি, এই যে জুহরের নামাজ আমরা পড়ি, আসরের নামাজ পড়ি, এইটার দাম বেশি না জানাজার দাম বেশি? আচ্ছা এত্রি কই আলাইছি, আসরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি? আসরের নামাজের দাম বেশি। সবদি জানাজা একখানো থুবাইল একটা আসরের নামাজের সমান হইতো না, কারণ আসরের নামাজের দাম বেশি। এটা আপনি ফরনে লাগবে, এটা ফরজ, এটা না পড়লে ফিদা আছে, এটা না পড়লে বিচার আছে। আর জানাজার নামাজ ডইল এইরকম, মনে করেন আপনার সুলতানপুর মাদ্রাসা মারও এই এক লাশ আনছে, জানাজা দিব, 5 জন হুজুরে জরুরি কাজে ডাহাজা গিতেছে লাশ আলাইয়া, তারার কোনো গোনা হইতো না, বাহি তারা মিল্লা জানাজা পড়বো, এটা কোনো তারার গোনা হইতো না, তারা আল্লাহ জিগাইতো না কিন্তু লাশটা দেখতো কেমনে গেলাগা। কিন্তু আজানটা হয়ে গেছে গা, নামাজ খেয়ে গেছে গা, এরপরে তুমি কেমনে গেলাগা আসরের নামাজ ডালাইয়া, এটা করে আল্লাহ জিগাই। তাইলে আমরা তারা যে নেতা, তারা জানাজার ভিতরে এত গর্জ কেড়ে, তারা ফরজ নামাজের গর্জ পাই কেড়ে, তাইলে কি তারা বুঝছে জানাজার দাম বেশি? না,
তারাও জানে ফরজের দাম বেশি, জানাজার দাম কম, কিন্তু করতে পারছে না কিরে, তারা চিন্তা করে ফরজ নামাজে কোনো বুড়াইয়া না, জানাজার নামাজে বুড়াইয়ে। ফরজ নামাজে জীবনে একটা বুড়ো পারত না, কিন্তু জানাজার নামাজও নেতায় আইছে। এই নেতার যারা জিফুত আছে, তারপরে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আইছে, তারা আবার মনে রাখে এবার এবার জানাজা পাইছিল, এবার আরে বুটটা এবার না দিলে কষ্ট করে নাই তো পারলে আবার সালাম পৌঁছায়। আচ্ছা, এবার আরেকটা কথা কই, দেখবেন সবজি আপনার লোক আবার মিললে যাবো বাড়ির কাছে, যে এটা একটা সুবিধা আছে। আমি যদি চিটাগাঙ্গে হুজুর হইতাম, আপনার লোক আমার অনেক কথা মিলল নয়। আমি যদি সিলিটটা ঢাইয়া হুজুর হইতাম, অনেক কথা মিলল নয়। আমরা বাড়ি নাগাইশ দেখা, কবি বাড়ি জানলা দেখা, আর আপনারা ইয়া দেখা, সুলতানপুর দেখা, অনেক কথা দেখবেন মিল্লা যাইব আমার লোকে, ওখানে মিলাই লইতেছে আরেকটা। আচ্ছা, তো হইলে এবার হইলো আপনার সাব্যস্ত হইলো জানাজার দাম বেশি না আসরের নামাজের দাম বেশি? এটাকে আমরা সবাই একমতে। আচ্ছা, এবার আইয়ের 2 নাম্বার কথা। এখন নেতারে ফোন দিছে, উমুকে মারা গেছে, কয় কুদ্দে কুল কুদ্দুস যে বাক্সলিয়ে দৌড় দিছিল, যেতে আমার বুড়োর সময় হাতে নিখয় তো তার জন্য যাও নে লাগে, কারণ তে অনেক উপকার করছে রে আমার রে, চারিগুল ফুল হিসেবে দিয়ে লাগছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে। এই বুটটি চুরি না হইলে কইলাম আমি ফেল কইরা লাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফারা যাইতো না। ওখানে এবারে জানাজাত রোয়ানা দিছে ডাহাতে, জানাজা রোয়ানা দিছে বাদ আসর, জানাজ হইব 4:30 বাদ আসর, এই ফোনে 5টার ভিতরে জানাজ হয়ে যায় গোগা, আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে। নেতায় রোয়ানা দিছে জুহর ফইরা, রোয়ানা দিছে পরে আইয়া সেটা দাউদকান্দি জ্যামো পড়ছে। কর্মী যারা তারা ফোন দিয়ে যে কি আপনি কো কাইয়া পড়ছি দাউদকান্দি, কখনো দাউদকান্দি আপনি আইবেন কমালা, কই ভিতরে দিয়া ইয়া দিয়া বিদ্যা দিয়ে ভিতরে দিয়ে আইয়া পড়াম, সান্দিনে দিয়ে ভিক্ষা, তারপরে যে বিদ্যা দিয়ে বাড়ি গিয়ে বেশি টাইম লাগতো না। এবার দেবিদ্যারের রাস্তার ভিক্ষা দেখে কাজ চলে দেখে দিন নাইট জাম লাগে, আমরা তো আর উড়াল দিতে পারতো না। কর্মী রেহাইয়া আপনি ওখানে আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, আইয়া পড়তেছে কুরুন ফাড়ি গেছে। আর আপনি ওখানে কুরুন কমালে কিটা করবে? এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব, এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে এবারে ইয়া ঢুকছে মাঠের ভিতরে। আপনার কাছে বিচারটা দেই, এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ যাবারা উড়াল দেমনি জিগাইতেছে, এবার আসর নামাজে পড়নের টাইম কো, এবার জামা পড়ে রয়েছে, এবার কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া খেয়ে রইলেছে জানাজার ভিতরে। আব্বা আল্লাহ গিয়ে আল্লাহ কইছিল, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? তাইলে আমরার দেশের নেতারা জানাজারে গুরুত্ব দেয়, ফরজের গুরুত্ব বুঝে না, চুরি ডাহাতি বাটফারি সিটারি এটারে কিচ্ছু বুঝে না। অথচ মুসলমানের নেতা হওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে গিয়ে আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদার খেলাফ করবে না। এমন নেতা যদি আমাদের হইতো, আমার দেশটা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা কম? মুসলমান 3-4টা ভুল কথা আমরা দেশ চালু আছে। আমরার হুজুররা মাদ্রাসার ছাত্র ভর্তি করাইতো, প্রিন্সিপাল হুজুরে ফাড়াইছে, কবির হুজুরে কইছে সব এলাকাত বারণ, সব শিক্ষকরা রাইতে ঘুরে ঘুরে ছাত্র কালেকশন করতে আছে। গিয়া কইছে আপনার কয় ফুট? কয় আমার 5 ফুট। ওই অন্তত একটা হইলো আপনি মাদ্রাসা দিবেন। আমি কই আপনার এই কথাটা জীবনে হইছে না, আপনার কথাটা এইরকম হইছে, আপনার কয় ফুট? কয় 5 ফুট। কয় অন্তত একটা হইলো জান্নাতও দিবেন, বাহিরি জাহান্নামও দিয়া লাইবেন। এই কথাটা আর এই কথাটা পুরো একরকম। আপনার 5 ফুট, একটা হইলো মাদ্রাসা দিবেন, তাহলে একটা দুটো করে। এবারে মুসলমান, এবার দায়িত্ব হইলো নিজের ফুটারে মুসলমান বানাই দেওয়া। এবার আর জীবনেও দায়িত্ব না বিদেশ পাড়া, বাফের দায়িত্ব না। আপনি কুরুক্ষানো দেখাইতেন পারতেন না কোরআন সুন্নাহ মতো, যে বাফে বিদেশ পাড়াই দেওয়ান তারে দায়িত্ব, তারে ঘর তুললে দেওয়ান দায়িত্ব, তারে বিয়া করাই দেওয়ান দায়িত্ব। এটি বাফের দায়িত্ব না। জন্মের পরে বাপ হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব তারে মুসলমান বানাই দেওয়া। ঠিক কিনা কম? আপনি তারে মুসলমান বানান না, আপনি তারে ক্ষেত কিনা দেন, আপনি তারে জমিন কিনা দেন, আপনি তারে ডিম দুধ খাওয়াইয়া তার শরীরটা মোটা করতে আসেন।
তারে আর্মির চাকরি করাইবেন দেখা তারে শৈল আম্মারে দিয়া দুধ আর ডিম খাওয়াইতেছেন, তার শৈল কিন্তু ফুলফুন্ন হইলে তো ওজনে বইলে বা লম্বাটা মাফ হইলে তারে আর্মির চাকরি দিয়া লাগবেন, না হইলে বিদেশ পাঠাই দিবেন। তারে দিয়া কোনো লেখাপড়া হইতো আর লেখাপড়ায় বাদ দিত না। এই কথা কইয়াছেন আপনি যে এই কারবার করলেন, আব্বা আপনি কি করলেন? আপনি এর লাগে আমি অনেক জায়গাত কই বলে আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হিসাবের পানি ফোড়া দেয় আঙ্গুর ধরতে হবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া জলফুরে হুজুরতে পানি ফোড়া আনছে, তে ফুরফুরের থেকে পানি ফোড়ানছে, নাগাইশের হুজুর থেকে পানি ফোড়ানছে, তাই আঙ্গুর প্রত্যেক দিন মান্দার গাছের গড়াত তে পানি ফোড়া দেয়। তোমায় সে জিগায় কি তো তুমি মান্দার গাছের গড়াত প্রত্যেক দিন পানি দাও কিতা? কই ফোড়াই না পানি, কাউ সেই পানিও করে দাও কিতা? কই নিয়ত করে আনছি। আরে কি নিয়ত করে আনছ? কই মান্দার গাছটা যেমন আঙ্গুর ধরে। আচ্ছা এটা জীবন ওই বনিও মা কথা কোনো ওই বনি দাঁড়া, মান্দার গাছ আঙ্গুর ধরে লেগে তুই ফোড়াই না পানি ফোড়া দেস, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না। ব্লক সুপারভাইজার আনছে জিগাইতো, হ্যাঁ বেটা টেস্ট মেস্ট করে দিছে, ধরতো না। কই কি আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর ধরতো নাকি? যাত্রা বেড়া পড়ছে, যাত্রা কিতা পড়ছে? তাহলে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর মান্দার গাছ আঙ্গুর ধরবো এই আশায় তুমি দোহান বাই খাইতে আসো, পানি ফোড়া দিতে আসো। মাদ্রাসা পড়াইয়া দ্বীনি ইলম শিক্ষা দিয়া কোরআন হাদিস পড়াইয়া এখন মানুষে মানুষ বানান যায় না। আমরা সারজমানত ফিরে গেছি গা, সিটার বাট ফরের মেলাত ফিরে গেছি গা। মাদ্রাসা পড়াইয়া তারে মানুষ বানান যায় না। আর তুমি টুইঙ্কেল টুইঙ্কেল পড়াইয়া তারে মানুষ বানাইলে গা। তারে জন্মের পরে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল মাদ্রাসা, তাইলে তারে সে হইল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর হ্যাঁ গেছে পরে শিখাইছে টুইঙ্কেল টুইঙ্কেল। এরপরে তারে গিয়ে ফিন্দাইছে হাফ প্যান্ট, তারে গিয়ে পড়াইছে টাই টাই। ও গিন্নির ফুতের নাম মিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছ, তা ফলারে নিয়ে টাই ফিন্দাইছ। ঠিক কিনা কাও? আপনার দায়িত্ব, আপনি যদি আল্লাহকে আল্লাহ বানান, নবীকে যদি নবী বানান, ইসলামকে যদি আপনার ধর্ম জীবন বিধান বানান, আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান হিসাবে তৈরি করা। ঠিক কিনা? আল্লাহ আমি কই সবটি ফলামাই আপনার যদি 10 জন হয়, 10টারে 5টা বছর অন্তত মাদ্রাসা পড়াইছি। আর কবির হুজুরে আবার একটা সাংঘাতিক বুদ্ধি করে আনিছে প্রিন্সিপাল হুজুরে, এই যে নুরানি মাদ্রাসা চালু করছে, এইটার ভিতরে যদি 5টা বছর পড়াই নিতেন পারে, তো যে রকম মন্দির এইরকম একটা যেমন তখন হুজুর, যেমন তখন হুজুর। সেই দিন আমি মাহফিলের ভিতরে কইছি নামাজের দোয়া কাটা, আরে ঘুমের দোয়া কাটা কাটা পারেন হাত তুলেন। কেউ হাত তুলছে নাই, মঞ্চ যে তারা মাথা নোয়াইয়া বুঝে রয়েছে, সুইটটা একটা ফলাফল দেখে রয়েছে, এটা ডুড়ে মাথা বুঝতে পারে। তার জিগারও লাগছে না, আল্লাহ বাজবে আবু তো আহিয়া কইয়া লাগছে বেড়াইতার কথা। 5 বছর বা 5 বছর, কয় বছর? আর 50 বছরের চামড়া হড় হয়ে রয়েছে যে বেড়া, ওই আমাদের নুরানি হুজুর হাজার চামড়া হড় হয়ে রয়েছে। হ্যাঁ, দাঁত পড়ে গেছে গা, এখন গুস্তর সাবাই এখানে সেচা ভিতরে ফেল ঠেলা দিয়ে পাড়াই দেয়, দাঁতও নাই। হেই বেড়াইতে মাথা নোয়াইয়া বইয়া রয়েছে, ঘুমের দৌড়া করতে পারছে না। আমরা 5 বছরের ফলাটা বটর করে কইয়া লইছে দুতে। আমি ফকট হাত দিয়া দিতে হারাই থাকলে দিলাম ওই তারে, তো মনে নাই আমার বাবা আল্লাহ বাজাইছে নাই দিকে ফোন লাগছে না। আল্লাহ এমনি রাহে রে, আমি তো কই টিয়া থাকে কেন, থাকে এমনি তো থাকে। মার হাবা করা কেন জোরে বলেন মার হাবা। ও সুলতানপুরের তারা মুস্তাক হয়ে যে আপনার শত্রু না, ফাইতার নাই কোনো কাছে মেরে ওয়াজ করিন না, ফাইতার না বইয়া গেলে টের পাইবেন, এমনি বুঝেন না ফাইতার না। আপনার 10টা ফলা ভাইয়া সব দিনে 5 বছর এই নুরানি মাদ্রাসা যে করছে প্রিন্সিপাল হুজুরে, এটার মধ্যে 5টা বছর পড়াইবেন, 5টা বছর। এরপরে নিয়ে তারে ডাক্তার বানান, না হইলে ইঞ্জিনিয়ার বানান, না হইলে কবিরাজ বানান, না হইলে দোকানদার বানান, না হইলে কাস্টমার বানান, না হইলে কন্ট্রাক্টর বানান, না হইলে মন্ত্রী বানান, না হইলে এমপি বানান। আপনার যেইটা মনে ধরে তারে করেন, 5টা বছর মাদ্রাসা পড়াইবেন। আচ্ছা এই কথাটা কে রে কইলাম, কইলাম এই কথাটা কে রে কইলাম, এটা কর দরকার আছে নিও যে হুজুর 5টা বছর পড়াইতাম কে রে, আরো বেশি পড়ায় না হইলে আরো কম পড়ায়, 5টা বছর কইলেন কে রে। এই 5 বছরে কিতা করবো, তে যখন মাদ্রাসা যাইব তারে সহি শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিহাই লইব। তারে যে শিহাই লইব আব্বা আম্মার লগে দেখা হইলে আসসালামু আলাইকুম কইয়া লাইবা। তারপরে তোমারে কেউ সালাম দিলে তুমি ওয়ালাইকুম সালাম কইয়া লাইবা। তারে শিহাই লইছে ডাইন হাতে ভাত খাইতে হয়, পানি খাওয়ার 6টা আদব আছে, এইভাবে বৈশা খাইতে হয়। তে আল্লাহ করলে মাশাআল্লাহ পানি খাওয়া শিখছে,
ভাত খাওয়া শিখছে, বোয়া শিখছে, নামাজের কয় ফরজ শিখছে, গোসলের কয় ফরজ শিখছে, তারপরে গিয়া আপনার রোজা ভঙ্গের কারণ শিখছে, অজু ভঙ্গের কারণ শিখছে, কোরআন শরীফ সহি শুদ্ধ কইরা তে আইন যে কয় ওকে গোলার ভিতরে লইয়াছে কি চুডু ফলা তার মাসাল্লাহ আইনটা সুন্দর হয়, গাইনটা আরো সুন্দর। মারহাবা করে গেলে যে হা কয় হায়ের লগে বাইশো শৈলবারে কাপ দিয়া লাইতা এই ডি মাসাল্লাতে 5 বছর শিক্ষা লাগবো, কয়েকটা সুরা মুখস্থ করে লাগবো, কোনো ফলাফল 30 পারা ফুটারা মুখস্থ করে লাগবো। এরপরে তাসবিতা ইয়ার সাথে হুকুমে হাকামের সাথে সে সুন্দর করে শিক্ষা লাইছে, তে কয়টা 40টা শুরু শুরু হাদিস মুখস্থ করে লাইছে, আল্লাহ 99টা নামতে মুখস্থ করে লাগবো, 70টা কবিরা গোনাতে মুখস্থ করে লাগবো। মাসাল্লাহ অহন্তে 5 বছর বইরা যেমন তেমনতে হুজুর হয়ে গেছে গা। অহন্তে দাদার ভুল ধরে, দাদা তুমি যে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, হ্যাঁ ওই তো না হলো হি হইব, আমরা তো এমনি পড়ছি কই হে ফরার হইতো না হন, এটি আগের তারা হিয়াইছে উডানো খেলা করাইয়ার ওইদের মধ্যে এইটাও হন হইতো না, হিয়া হেয়ার জায়গায় হি ফরন লাগবো। এটি আমরা এমনি আমরা হুজুরে শিয়া সুবহানাল্লাহ না কেন? কয় বছর না 5 বছরের ভিতরে আম্মারে সোজা করে লাইছে, আব্বারে সোজা করে লাইছে, বেহাবাটা দাদারে সোজা খেলা করাই লাইছে। তারপরে মাশাআল্লাহ হন্তে নামাজের দোয়া জানে, অজুর দোয়া জানে, দোয়ায় কুনুত জানে, আত্মায়াতু পারে, তে দুরুদ শরীফ পারে, তে 50টা হাদিস পারে, তারপরে 70টা কবিরা গোনা পারে, তে মাশাআল্লাহ 99টা আল্লাহর নামে এক লগে টান দিয়া কইয়ালায়। আমরা অনেক বড় বড় হুজুরও আমরা পারি না, সত্য কথা যেটা আসলেও তো পারি না। 70টা কবিরা গোনা আমি একটানে সত্য কইতাম পারতাম না, ফিসা বই আর লাকসা বই, এটা বিষয়টা লাভ হইতো। কিন্তু আপনার নুরানি মাদ্রাসা এটা শিক্ষা লাইছে তো 99 যাতে কয় যে 99 নাম যেতে কয় একটা বড়বড়ি দিয়া বাড়ি থাকে মনে যেমন ওটু, তো সুইচ দিয়া দিছে বন্ধ করেন আর আগে থামতো না। ঠিক নেই? কি সুন্দর মাসাল্লাতে হন হুজুরের সামনে আসন ধরে বয় না, ওই হুজুরে শিখাই দিছে উস্তাদের সামনে কিভাবে বসিতে হয়, আত্মায়াতুর সময় কিভাবে বসিতে হয়, খাওয়ার সময় কিভাবে এক পাও নিচে দিয়ে এক পাও খেলা করাইয়া, তে মাসাল্লাহ সদিকা কয় বছর না কয় বছর না 5 বছর। আচ্ছা কে রে কইলাম 5 বছর, এরপরে তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে ধরে তা বানান, তারে 5টা বছর যদি নুরানি মাদ্রাসাটাতে একটা গুরান দিয়ে নিতেন পারেন আব্বা, কি কারবার যে করতে চাইব গা। অহন্তে 5 বছর নুরানি মাদ্রাসাত ফইরা ডাক্তার হইছে, আল্লাহর কি কুদরত, অহন্তে আর নর্মাল ডেলিভারি করে সিজার করে। সুবহানাল্লাহ কোনটা করো, তো এখন নর্মাল ডেলিভারি করে, তো ইঞ্জেকশন দেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করে। আমার এটা মা হয়, আমার মারফাতটা আমি কাটতাম না, দেখি নর্মাল ডেলিভারিটা করাই লইতাম পারিনি, কারণ তো 5 বছর মাদ্রাসাত পড়া আল্লাহর ভয়টাতে শিক্ষা লাইছে তো এখন নর্মাল ডেলিভারি করে, তার হাসপাতালে গেলে সিজার লাগে না। আর সারাটা বাংলাদেশও যতগুলো হাসপাতাল আছে একটা তো নর্মাল ডেলিভারি হয় না, এখন নিতে দেরি চুরি বুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া থাকে। ওই রিক্সা দিয়া রুগী লই আইতাছে, রুগীর নমুনা দেখলে বোঝা যায় এটা ডেলিভারি কেস। এটা ফতোয়া বড়বড়াই আইয়ান, এটা আস্তে আস্তে আনতে আসে তৈরি বোঝা গেল এটা ডেলিভারি কেস। তে সাইফাইডের ভাই তো ফ্যাট দেখছে বড় তৈল অবশ্যই বাচ্চাকে চইব, তে করে গীতা ওই রুগী দেখছে আধা মাইল দূরে জানাল দিতে সুইতেছে, তো যখন দেখছে রুগী আইতেছে তে ছুরি মুড়ি দাঁড়াইয়া মোজো টোজা হাত লাগাইয়াতে বইয়া দিছে না, নিতে দেরি পফুরের সর্বনাশ করে দিছে, পানি ঢুকাই গেছে গা, এইমাত্র খালবারটা গড়াইলে তুই বকো চাকর করে দাও। তে যে মাদ্রাসাত পড়ছে না, যে তে যে আল্লাহ চিনছে না, আল্লাহর ভয় চিনছে না, তে তো জানে না নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করলে এটার জন্য যে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই রিক্সাওয়ালার বউয়ের 5,000 টাকা ডেলিভারি করান যায়, তুই 35,000 লাগাইছ কেড়ে, জবাব দে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই ডর তার কলজার ভিতরে নাই, এর লেগেতে হাসপাতাল দিছে। আমি অনেক হাসপাতাল উদ্বোধনের লেগে ফিসাব হিসাবে আমারে দাওয়াত দিয়া নেয়। আমি কই হো আপনার যে হাসপাতালে তো ঘন ঘন দিতেছে, কুমিল্লা শহরটা হাসপাতাল ডাক্তারতে রুগীতে বেশি হয়ে গেছে, হাসপাতাল কারবারটা কি দেয়া চালাইবেন কেমনি? ওই হুজুর টেনশন করেন না, টেনশন করেন না। আমি ওই কেমনি কিতা করবেন? আল্লাহ আল্লাহ করে যদি 20টা ডেলিভারি কেস ধরতাম পারি গড়াইলা। আচ্ছা ও যে তারা ডেলিভারি কেসের অপেক্ষায় আছে, যে তৈলে বেতন উঠবো, ডাক্তারের বেতন হইব, ড্রাইভারের বেতন হইব, আয়া ফায়ার খরচ উঠবো, কারেন্ট বিল উঠবো, টিচার্জ উঠবো, হাসপাতালের বিল্ডিং এর ভাড়া হইব, এই ডেলিভারি কেস করতাম পারলে নর্মাল ডেলিভারি হাসপাতালও 5,000 আর সিজার করতে পারলে 35,000। এবার আপনারা সাক্ষী রেখা কইয়া যায় এই হাসপাতালও জীবনেও 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 নর্মাল ডেলিভারি
হবে না, ওই তো লইলেও তে ফুস দিয়ে ওই লোটে হবে না, ঠিক কিনা কম? কারণ তার তো টেহা উঠন লাগবো, তো তাহলে হলে দোকান ভাড়া দিব করতে, তো বিল্ডিং ভাড়া দিব করতে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বেতন দিব করতে, আয়া আছে ফায়া আছে কত টান আছে না তা, তো এই খরচ উঠবো করতে, এর লেগে তার হাসপাতালে জীবনও নর্মাল ডেলিভারি হবে না। কে রে আগে যে মারার ঘর হয়েছে 8-10 জন করে বেড়াই হয়েছে না, কইতার হাতি সিজার লাগছে না। আমরা তো 5/3 বই, আমার আম্মার তো একটাও সিজার লাগছে না, সবজি মশলা এমনি আমরা হইয়া গেছি গা। আমরা আসতে 5/3 বই আসতে জন কবির ভাই তারা কম ফাঁসবো 7 জন তো একজনে না কম। আপনি যেমনি দুমদুরের বছর করে আপনি মনে আমরা কইতাম পারতাম না, এটা আপনি একজনে না কম। আপনারা কজন? 8 জন। আপনারা কজন? 8 জন। আপনারা 4 ভাই বোন নাই কমাইয়া। আচ্ছা যাও, 8 জন 9 জন আগে অ্যাভেলেবেল, এটা কোনো দোষ ছিল না। আপনার 8 জন নাইস দেওয়া হয়েছে, আর আমি যে টেকনা ফুকিয়া রোহিঙ্গাটারে সাহায্য দিতাম গেছিলাম, দিয়া দিয়ে 1 বেডি 15 জন রইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম কি ওরা আমরা দিতাম ঠিক, আমি কই সব দিকে আপনার কই 2 জনে পানি আনতে গেছে। 17 কত রে? 17 সিজন নাই, সিজন লাগছে না, সব নর্মাল ডেলিভারি। আর আমরা হলো ওই 1-2 জন। এরপরে কারণ লাগে কেরে, কারণ তো মাদ্রাসা পড়ছে না, তে আল্লাহ চিনছে না, গোনা করে কইতে বুঝছে না, তার চিন্তা হইলো কোনো মতে টেহা কামাই করো, ঠিক কিনা কম? যদি বুঝতো এই কাম করলো না। তুমি আগে মাদ্রাসাত পড়াইয়া তারা মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও, তো নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না, তারা আগে মুসলমান বানাও, তারপরে নেতা বানাও, তো বাংলাদেশ লাশ হালাইতো না, আগে তারে মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে তারে মুসলমান বানাও, তাইলে কন্ট্রাক্টর বানাও, তো ওদের বদলে বাস দিত না, আগে তারে মুসলমান বানাও, তারপরে দোকানদার বানাও, তো ওজনে কম দেবে না, আগে তারে মুসলমান বানাও, তারপরে কাস্টমার বানাও, তাই দোহানবাহী খাইয়া ঘুরাইতো না, তার আগে মুসলমান বানাও, তারপরে সমাজে তারে পাঠাও, তাইলে তে মানুষের টেহা হলাত নিয়ে ঘুরাইতো না, আমারও তার খেয়ানত করতো না, আব্বা আম্মারে তে মারতো ধরতো না, বৃদ্ধাশ্রমে দেবে না। বাংলাদেশে জরিপ চালিয়ে দেখা গেছে কোন মাদ্রাসায় পড়া আলেম তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, ঠিক কিনা? তাহলে ফাটাইছে কারা? এই ফাটাইছে আমরা অতি শিক্ষিতরা। ওই ইঞ্জিনিয়ার ডাক্তার ঘরের ভিতরে কুত্তা জাগা হয়, মার জাগা হয় না, কুত্তা জাগা হয়, মার জাগা হয় না ঘরের ভিতরে। বাফেরে মারে নিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে, তোমার লেহাফড়ার গোষ্ঠী মারিয়া দিবে। অসভ্যের দল কোথাকার এদিন এমনি উদাম কইরা এই সিহন জিঙ্গা দিয়া ফথাৎ করে খিসন যাইতো অসভ্যের দলের। তোরা লেহাপড়া করছ, তোর মায় কত মেহনত করে তোরে বেটা বুহের দুধ খাওয়াইছে, 2.5 বছর লাগাইয়া 10 মাস 10 দিন ফাড়ো লইয়া বেড়ি ঘুমাইতে পারছে না, কাটতুইলে সিটুইতে পারছে না, সিটুইলে কাটতুইতে পারছে না, তোর মায়ে নাক ডাইকা ঘুমাইছে, তোর মাই গিয়া জানালার সিহনে রেখে দিয়েছে, তোরে লেহাপড়া করাইয়া তুই ইঞ্জিনিয়ার বানাইছে, তোর বাসার তোর মার জাগা হয় না। একটা অনেক ভালো আছিস যদি তুই রিক্সাওয়ালা হইতি, ওই রিক্সা চালাইয়া একটা মালটা কিনাতে লই আইছে, আইয়া সেটা বার ঘর ঢুকা দরজাটা বন্ধ করে লাইছে, দরজাটা বন্ধ করে সেটা কয় মা ও তোমার ডায়নাত করে রেখেছি বলে ভালো মন্দ কিছু খাওয়াইতাম পারি না, সিটটা বেশি, তুমি তো আমার মা, কোন দিন বইটা শিখাও মা টেহা পয়সা তো কামাই করতাম পারি না গো, এর লেগে একটা মালটা কিনে আনছি তোমার আমি টিকিটটা দেন, তুমি শুয়া খাইবা, এর লেগে দরজা বন্ধ করে লাইছি। আরে ফুট কসকিতা কয়টান লেগে তুমি খাইতে পারবা, তোমার ফাতের তেনিয়া খাইয়া লাইব, এর লেগে দরজা বন্ধ করে লাইছি। ওই রিক্সাওয়ালায় মাছ চিনছে, ওই হুজুরের বক্তব্যের হুজুর মাছ ইন্ডা লাইছে, নুরানি মাদ্রাসার হুজুর কয়টা হবে তোর ভাই মাছ ইন্ডা লাইছে, এই জিলাপি দিছে, মিলাদ ফরতে গেছে হুজুরে দাওয়াত দিছে এক ভাই, হ্যাঁ গেছে দোয়ার ভিতরে জিলাপি দিছে, রুমাল দিয়ে ফেসাইয়া মার লেগে 2টা জিলাপি দিয়েছে। মা আমি তো কোথায় খাই, তোমার লেগে 2টা জিলাপি এনেছি, তুমি নিরাল খাইয়া লাও। মারে দরজা বন্ধ করে খাওয়ায়। এই জান্নাত বিচারটি বেড়া মক্কা মদিনা যাওয়ার লাগে, বছরে তো উমরা করতে যায়, জান্নাত বিচার তো যায় মক্কা মদিনায়, জান্নাত দি পড়ে রয়েছে তোর মার ফায়ের তোলে, তুই মক্কা মদিনা গেছো ঠিক কিনা কও? মার খবর নাই, ভাইয়ের খবর নাই, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন নাই, নেতা হইয়া বইয়া রইছ, কর্মীর খবর নাই, হুজফিসা বইয়া রইছ, মুড়িদের খবর নাই, তুমি জান্নাত এত সোজা জান্নাত। একটু চিন্তা করি, ফলা মাইয়া দিলে মাদ্রাসা দিয়ে লাভ হইব, লস হইতো না।
এখান দিয়ে অন্তত চোখের চোখ তুললে কথা কইতো না, অন্তত চোখ ফাঁক দিত না মা বাপের লগে। আর কিচ্ছু না ফারুক, আপনার হয়তো বিল্ডিং করে দিতে পারতো না, আপনি হয়তো দামি লুঙ্গিটা কিনা দিতে পারতো না, কিন্তু ফলা মারতে যে আদরটা পাইবেন ওই যে হুজুর যে এটা বুঝা লাগছে কোরআন শরীফ আয়াত আছে, এটা হুন্ডা গেছে তো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ওয়ালা তাকুল লাহুম উফিন। এটা যদি শুনছে মার বাপের লোকে বলে উফ কোন যেত না। তারপরে গিয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি হক পান হইলো আব্বাই আম্মা। এদিকে এটা মুখস্থ করছে যে মাদ্রাসাত বইয়া বইয়া ওহন মার ফাইল চাইয়া চোখ ফাঁক দেওয়া কথা কয় না, তরকারি পূর্ণ হইলে বাড়িটা দিয়া দেয় না, তারপরে গিয়ে মারে ধমক দেয় না, বউয়ের কথা হইনা মারে মারতো যায় না। তো হুজুর তো তার ভিতরে কুদুর মনুষ্যত্ব আছে, তুমি যে সার হইছ মনুষ্যত্ব বিক্রি করে দিছ, ঠিক কিনা? আবার আপনারা এটা মনে করেন না যে হুজুর বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ নাই, আছে সংখ্যায় কম। বিলে হুজুরের ভিতরে খারাপ নাই, আছে সংখ্যায় কম। খারাপ মানুষ হুজুরের খারাপ মানুষ কম, আর হ্যাঁ ভালো মানুষ কম। তো হইলে লাভ পার্থক্য রাখিতে হইল বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় বেশি না কম? হুজুরের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় কম না বেশি? বেশি। তাহলে বেশি দেন আপনার দরকার। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আমরা গ্রাম্য উদাহরণ দিলে এটা আরো বুঝ জ্বালাইবেন। সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন, দুপুরবেলা কুরমা ফলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন, হুটতেন গেছেন, পরে সন্ধ্যা লানা পড়ছে, পরে একটা ড্যাক বাড়ি গেছে গা, ওখানে হেসা কথা দেবেন, মিশা কথা কমানোর দরকার নাই। এই ড্যাকটার ভিতরে কি কুরমার গন্ধ, ফলার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার গন্ধ? কেরে কেরে মুলার গন্ধ কেরে? সহালে না খাইছে, সহালে শুরু হয়েছে মুলা দিয়া, এটা রুফরি দিয়া যত টানে দেন মুলার গন্ধ, এটা বুঝছো না ভাইয়া উঠে, এটা যেটা ইয়া দিল হেগুল দিয়া বাড়িলেও এগুল দিয়া বাড়িলেও যেহেন দিয়ে বারো কেটার কিন্তু মুলার গন্ধ। কহেন সব জায়গার নাম কোন যেত না মাহফিল হয়, যেহেন দিয়ে বারো মুলার গন্ধ। কেরে 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 সহালে খাইছে আব্বা, সকালে মুলা খাইছেন দিকে কুরবা ফলাও খাইছেন, বড় মুলার গন্ধ। সকালে যদি কোরআন সুন্নাহ শিখাই দিতে পারেন, তে মরার আগ পর্যন্ত যখনেতে ডাক দিব কোরআনের আওয়াজ বের হবে, ঠিক কিনা? তাহলে এক নাম্বার দায়িত্ব আমরা নুরানি মাদ্রাসার সব সুইটা সেটা ভাড়া রাজিনী হগলে সবাই এখন রাজিনী হগলে এটা এই কিন্টার গার্ডেন স্কুল এটি আপনারা ষড়যন্ত্র করে গজব করে দিছে। এটি টাইম দিয়েছে সহালে, যেই টাইমে মক্তব্য হইতো আগে এটি সেই টাইমে ভর্তি করাই দিছে যেন মক্তব্য পড়তে না পারে। খালি বালা বালা রং সং দেখলে, চোখ শিক্ষা দেখলে মনে করেন না শোনা, চোখ শিক্ষা দেখলে শোনা মনে করেন না। এর লেগে আল্লামা ইকবাল অনেক বছর আগে কইয়া গেছে, ইসারাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে তুই মনে করছো ফুল দেখলে এটা বাগান, আরে কাটা গাছ তো ফুল ধরে, তুই তো বুঝতে না। তুই মনে করছো বালু সিকমিক সিকমিক করে, তুই মনে করছো ফানি, আরে না এটা মরিচিকা, এটা বালুর উপরে রোদ পড়ছে, এর লেগে পানির মতো ঢেউ দেখা যায়, আসলে এটা পানি না। তুই ওই বিদেশি সংস্কৃতি দেখা কিন্টার গার্ডেনও তারে ফরেনার বানাইছে, গলার ভিতরে টাই লাগাইছে, হাফ প্যান্ট পিন্ধাইছে, তারে বিদেশি বিদেশি লাগে, এটা দেখা এই বিডির মনটা কইতাছে আমার ভিতরে যদি এরকম দেখা যাইতো। আম্মা গো, তারে যে এরকম দেখা যায় চক চক করলে শোনা হয় না তো, তারে চোখ সুইকা বানাইছে, বিত্রি দিয়ে তারে গজব করে দিছে, ঠিক কিনা? তাহলে আমরা সোনার মানুষ হব, সোনার মানুষ বানাবো। সময় আর দেওয়া যেত না, নামাজের টাইম হয়ে গেছে গা। তবে আমার একটা দাবি আছে আপনাদের কাছে, আবদার আছে। উঠতান কইছি বেশি হয়ে গেছেন, আপনি কই দিলাম আমার হালাই এবার উঠতেছে এইটা মেহমানদারি ইচ্ছেন আপনারা। আমি একটা মেহমান না, মেহমান হালাইয়া গৃহস্থ পাই গেছে গীতি আছে। সবাই বসান, আমি আগে উঠলাম, আমি এরপর আপনারা উঠবেন, এর আগে উঠে উঠি নাই। এটা মনে করছে অন্য হুজুর, এটা অন্য হুজুর না, এটা আমরা এলাকার হুজুরে মারহাবা কর। এখানে আমরা যারা আছি আমার একটা আবদার, আবদারটা কি বেশি লাগবে, বেশি লাগবে। একটা লোকে খালি ফাল দিয়া করবেন যে হুজুর নুরানি মাদ্রাসাটা যেহেতু চালু হয়েছে, বেশি পারতাম না, হ্যাপসখানা নুরানি মাদ্রাসা চালু হয়েছে, বেশি পারতাম না, আমরা কোনো টেহা পয়সা লই আইছি না, বাহিটাহির দরকার নাই। যে হুজুর নগদ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর যেমনি কইছিলেন, আব্বা যদি থাকতো আচ্ছা যাইতো দেখা মালটা কিনে লয়ে গেলাম, ওই আম্মাই তো নাই কিতা জানি কবরও খাওয়ায় আল্লাহ গেইব। হুজুর আম্মার নামে আমি 1000 টাকা নগদ আমি দিলাম। এই মানুষটি সবজি মানুষের ভিতরে একদম দেন, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, দেন, ফাটাই দেন, তাড়াতাড়ি ফাটাই দেন। যারা আহারে
ইয়াতে বসো, ফাহাদ বসো, কি না রিয়াজ বসো। তাতে আবার আমার কথা শুনে, রিয়াজে আবার আমার কথা শুনে, রিয়াজ বসো। তারে আমি হন না বসো, দেখবেন বইয়া লইব জায়গা, রিয়াজ বসো, এই তো বইয়া লাইছে কথা শুনে আমার লগে খাতির পাল্লা ধরতে। আবার যদি হন কই রিয়াজ দাঁড়াও, লাভ দিয়া দাঁড়াবে। আবার যদি কই বসো, জায়গা রিয়াজ দাঁড়াও, রিয়াজ বসো, রিয়াজ বসো, এই কথা রিয়াজ বসো। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, বসো। এক বাইয়ে দিছে 1000, আরেক বাইয়ে দিছে 500, আর আছেন 1000 টাকা আব্বার নামে আম্মার নামে। আমি কোনোদিন আকফাইতে না, অন্য হুজুর না, আমি হেই ফিসাব না। আমি বইয়া বইয়া খাইলে যে গাইয়েন আপনার প্রিন্সিপাল হুজুর রে, টেহার অভাব বলল না, বড় হইতা থাকলে ওটে হাই লই মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ, মুনি দিয়া খাওয়াই না মানুষ। 1000 টাকা, 100টা লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ হয়। 1000 টাকা কেউ টেহা মনে করে না। হন একটা লোক আর 2টা লোক মাত্র পাওয়া গেল, বইয়া রসুন কীর্তন ডিব্বা জমা ফকরও হাত দেন। যারা তো 1000 টাকা আছে ফকরও দেন, আম্মার লাগিয়া দিবেন, আব্বার লাগিয়া দিবেন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। কে আছেন একজন 1000 আর নাই মাঠটার ভিতরে 1000 টাকা দেউন না? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল। আর আছেন নিও 1000 টাকা দেউন না? নাই। এত বড় মাঠটা আম্বার লেগে মনটা কান্দে না, আব্বার লেগে মনটা কান্দে না। মাশাআল্লাহ, আমরা হুজুরে দিয়া লাইছে 1000। আহা, মাওলানা মনির সাহেব এই মাদ্রাসার সহকারী অধ্যাপক আলবি মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছে। আব্বার কথা মনে হয়েছে তো, হুজুর মানুষ। আহা, আব্বার জন্য আম্মার জন্য। আর আছেন নি কেউ যে হুজুর আপনার থেকে কিচ্ছু করতে পারছি না, এই 1000 টাকা দিয়া গেলাম মাদ্রাসার, এটা দিয়ে ফইরা ফইরা আমরা লেগে দোয়া করবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আচ্ছা, আমার ফলাফল আইতে আছে। হন একজন লোক দেরি করবেন না, আমার লোকজন আইতে আছে। যান, সবাই বিসমিল্লাহ করে ভিতরে যান। যাও ছেলেরা, কয়েকজন যাও ভিতরে, বিসমিল্লাহ। একটা লোক খালি যাইবেন না। আপনি 10টাতে হলো, রুমাল লাগবে না, ছেলে রুমাল না, এই যে ব্যাগ দিতে আছে। হ্যাঁ যাও যাও যাও, 2-3 সাব্যস্ত লোক দেন না, হুজুর দেন। হ্যাঁ এদিক দিয়ে ওই যারা চেয়ারও বইয়া রয়েছে তারা বেশি টাকা দিব। তারা চেয়ারও বইছে, একটা চেয়ারের ভাড়া দিলেও তো 50 টাকা করে দেওয়ার লাগে। উঠতেন না কেউ, একজন লোক উঠতেন না, জানো এখান দিয়ে যান যান। আমরা একটা সাব্যস্ত লোক আর লেগে কইছি, দেন সবাই 100, 500, 1000। মনে থাকতো না, কিন্তু মার কবর ওই দফায় চুপ হয়ে যাবো। আল্লাহ 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 আল্লাহ, গেছে গেছে তো হিন্দা গেছে। দেখে যান, মনীষ সাহেবের দিকে যান, সামনের দিকে ওকে ফিস মাতার জায়গান, সাইটা করে হেই মাতার জায়গান। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো। একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা দিয়ে, 2টা টাকা দিয়ে, 2টা। আর কেমনে কইতাম কন, 2টা টাকা দেন তো নুরা তৈলে আমরা বুঝাম যে আপনার মাদ্রাসাটাকে মহব্বত করতেছে। টেহা এলো বড় কথা না, আমরা দিলেও মাদ্রাসা হইব, না দিলেও মাদ্রাসা উঠো না কেউ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করে। আমরা সবাই মিলে মাগরিবের পরে কে আলোচনা করবে? মামুন সাইদি সাহেব মাগরিবের পরে আলোচনা করবে মুখতাসার 1 মিনিট। আমরা আব্বা আম্মার লাগে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের অভাব থেকে দূর করে দাও, আমাদের পেরেশানি থেকে উদ্ধার করো। আমাদের আব্বা আম্মা যাতে আল্লাহ তুমি কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই এলাকাবাসী যারা এই মাদ্রাসাকে তিল করে গড়ে তুলে আজকে এই এলাকায় মাটির নিচে কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার আলিয়া সব খাবে রব্বা অসুস্থ, তোমার আশা দিয়ে সম্মা তোমাকে দোয়া করা। আয় আল্লাহ, তুমি আল্লাহ দোয়ার উসিলায় মায়ের শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জান, আয় আল্লাহ তাআলা মাওলানা রব্বে করিম কবির ভাই রব্বা অসুস্থ, আয় আল্লাহ তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা মাথার উপরে নিয়ামত তুমি রেখেছো, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ঘরে ঘরে নুরানি মাদ্রাসা, এবারে তেদাই মাদ্রাসা, আল্লাহ সকল মাদ্রাসার চিত্র ঘরে ঘরে তুমি প্রতিষ্ঠা করে দাও। এই মাদ্রাসার প্রতি সবার ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ এই মানুষগুলোর ভালোবাসা তুমি তৈরি করে দাও। সুলতানপুর এলাকার মানুষ এই মাদ্রাসাতে মহব্বত করে, আমি তো জানি মাওলা
এই মহব্বতটাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতে সাপোর্ট করা তুমি জামিনদার হয়ে যাও। আখিরি মুনাজাত পর্যন্ত মাহফিলকে ইন্তেজামের কায়েম করে দাও। আমাদের সবাইকে সুস্থতার সাথে শেষ পর্যন্ত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين 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 يا رب العالمين। আয় আল্লাহ, সবাই জানে আমি 30 কোটি টাকা প্রকল্প মসজিদের কাজে হাত দিয়েছি। আল্লাহ, আমি সবার কাছে দোয়া চাই। আমি আসার পরও কয়েকজন লোক আমার কাছে মসজিদের জন্য হাতে টাকা দিচ্ছে। আল্লাহ, আমার এই মসজিদটা আমার স্বপ্ন, জীবনে আর কয়েকদিন থাকবো জানি না। আল্লাহ, আমার মসজিদের কাজটা সমাপ্ত করার তৌফিক আমার দান করে দিও আল্লাহ। আল্লাহ, এই মসজিদ শুধু মসজিদ না, আল্লাহ নিস্তালায় বিরাট বড় ফ্রি হাসপাতাল। তুমি মাওলা আমার এই মসজিদ আর হাসপাতালকে কবুলার মঞ্জুর করে না। আল্লাহ, যারা পারে সবাই যেন এই মসজিদের শরীর থাকতে পারে সেই তৌফিক দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। আমার কবির ভাই সব, প্রিন্সিপাল হুজুর সব, আচ্ছা তো যাই খারাপ যারা আছে সবাই তোমার সুন্দরকে উঠাই দিয়ে গেল। মাওলা, তুমি সবার জমিনদার হয়ে যাও। এই মাদ্রাসাটাকে কামিল মাদ্রাসা হিসেবে কবুলার মঞ্জুর করো। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار آمين 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 يا رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله। যারা শিক্ষিত, যারা মূর্খ, তারা কখনো একরকম না। যারা আমল করে, যারা আমল করে না, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, এইরকম দুই দল মানুষ জীবনে একরকম হইতো না। কিন্তু দুইজনটা আবার খেলা করাইলে আপনি পার্থক্য বার করতেন না। যাবারা নামাজ পড়ে না এবারেরও দুইটা পাও, যাবারা নামাজ পড়ে হেবারেরও দুইটা পাও, যাবারা নামাজ পড়ে না এবারেরও দুইটা হাত, যাবারা নামাজ পড়ে না হেবারেরও দুইটা হাত, যাবারা নামাজ পড়ে এবারেরও একটা নাক, যাবারা নামাজ পড়ে না এবারেরও একটা নাক, যাবারায় ভুইয়া এবারেরও যেমন মাথা একটা, যাবারায় রিক্সা চালায় হেবারেরও মাথা একটা। দেহার ভিতরে আমরা সবাই একরকম, কিন্তু আল্লাহ কয় হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, দুই দল কখনো সমান হইতে পারে না। অর্থাৎ যারা জানে এবং মানে তারা একরকম, যারা জানে মানে না অথবা জানেও না মানেও না তারা হইলো আরেক রকম। তারা কারা? এটা আবার কোরআন শরীফ আল্লাহ কইছে, দুনো দলের পরিচয় দিছে। জান্না মান্না যখন মানুষটা চলে তখন কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর যখন জান্না মান্না না অথবা জানেও না মানেও না তারার ব্যাপারে আবার কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এইরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তারপরে কইটা আল্লাহ কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আন্দার, তে কানা, তে এই বয়রা, তে আবার কি মানুষ? আল্লাহকে আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের দূর নাই। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা কম? মন থাকতেও যে বুঝে না, চোখ থাকতেও যে দেখে না, কান থাকতেও যে শুনে না, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এটা আমি মুশতাক ফৈজির কথা না, এটা প্রিন্সিপাল কবির আহমদ সাহেবের কথা না, এটা মাওলানা অধ্যাপক কি কয় আলী আশরাফ খান সাহেবের কথা না, এই মাদ্রাসার শিক্ষকরার কথা না। তারার লোকে সেটাসিটি করে লাভ হইতো না। এটা 1500 বছর আগে স্বয়ং আল্লাহ কইয়া রাখছে, সেতলে আল্লাহর লোকে ফাইনে কোনো কারণ সেদ্ধে হাই আইয়া পড়ে না ফাললে এটা কি হবে না। আপনি যদি সেতু উড়ে তা আপনি সেতটা দেখান লাগবো তো একখানো না একখানো। তো যে কইছে হেবার লোকে সেত দেখান কইছে আল্লাহ, আমরার লোকে সেত দেখাইয়া লাভ, আমরার লোকে সেত দেখাইয়া কোনো লাভ হইতো না। আল্লাহ কইছে টেবিলে জানোয়ার, আমরা আল্লাহ তো নিচে নামাইয়া না কয় আরে কি নিচে আরো নিচে নাতে জানোয়ার
নাউজুবিল্লাহ কর। আসেনি এরকম মানুষ বাংলাদেশ? কতক্ষণ আসেনি মানুষ? কপাল খারাপ তো আমরা তো কপাল খারাপ। অধিকাংশ মানুষ আমরা তো সৈরকম কপাল আমরা এত খারাপ। আমরা দেশে যারা মেম্বার হয়, আমরা দেশে যারা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা উপজেলা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা এমপি হয়, কইছে যে আল্লাহ কইছে জানুন না মানুন না মর্যাদা অনেক বেশি, কিন্তু শতকরা 92 জন লোক এই দেশটার মুসলমান। এই দেশের যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, এমপি হয়, অধিকাংশ বেনামাজ। ঠিক কিনা কন? একবারও সব বেনামাজ এই কথা কইয়া কোন যেত না, কারণ আমি জানি না সবার ব্যাপারে, কিন্তু আমি মোটামুটি যারা আশেপাশে চিনি অধিকাংশ দেখছি নামাজ পড়ে না। তবে তারা আবার একটা গুণ আছে, আমি এইটাও আবার খেয়াল করছি, তারার আবার একটা গুণ আছে, যদি তারা নামাজ নাও পড়ে তবে জানাজা তারা পড়ে। এটা আমি একটা গুণ পাইছি। হ্যাঁ, কবির ভাইও পাইছে, আশরাফ ভাই তো বোধ এটা পাইছেন। হ্যাঁ, এই যে আমরা দেশের যে অধিকাংশ নেতা 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়ুক না পড়ে জানাজা জানাজা ওখানে ঘন্টা ঘন্টায় যদি জানাজা তাহলে ঘন্টায় ঘন্টায় পড়ে, কিন্তু ফরজ নামাজের বালা বেটারে বিচারে পাওয়া যায়। এবার একটা সহজ কথা আপনারা জিগাই, মাদ্রাসা এলাকার মানুষ আপনারা তো এমনি অনেকে হুজুরই হয়েছেন, মাদ্রাস না পড়লো হুজুরের লোকে চলতে চলতে অনেকে হুজুরই জিজ্ঞা তো না আর বলবো তো ওখানে তাড়াহুড়া করে ইয়ে করেন না। ফর্দাটা খুললে দাও, অর্ধেকটা মাইদের যে অর্ধেকটা ফর্দা, হ্যাঁ এটা খুললে লাও। হ্যাঁ, ওকে ফাড়ান লাগবো করে হ্যানতে কইলে হ্যাঁ যারা আছে তারা খুললে লাইলে দোষান। সমস্যা দুই জায়গা, যে যে হলো যার সামনে গাতা পড়ছে গাতা করে নেবে, যার সামনে যেটা বিপদ আছে শেষ করে নেবে, এটার লেগে ওকে লুক ফাড়ান লাগবো, এটার দরকার নাই। থাক আমি কর কথা করা জুড়ে কয় না আমি ওই যেই কথাটা কইতাম ইসলাম